নমস্কার বন্ধুরা, রকমারি ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি একটা রান্না করব বন্ধুরা, দারুণ স্বাদের পায়েস রান্না করব। তো পায়েস তো আমরা বিভিন্নভাবে খেয়ে থাকি, সবাই খুব ভালো পায়েস রান্না করতে পারে, কিন্তু আমি আজকে একটু অন্য পদ্ধতিতে পায়েসটা রান্না করব। তো আপনারা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থেকে দেখতে থাকুন। প্রথমেই আমি এখানে দুটো দুধের প্যাকেট নিয়েছি 500 ml করে, তো সেটাই দিয়ে দিচ্ছি, এখানে ছেঁকে নিচ্ছি। এখন আমি দুধটা জ্বালিয়ে নিচ্ছি। আর এদিকে আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি। তো বন্ধুরা, এই চালটা কিন্তু আমি ধোবো না, এটাকে এইভাবে রোগড়ে রোগড়ে ভালো করে পরিষ্কার করে নেব। একটা কাপড়ে প্রথমে আমি মুছে নিয়েছি, এবার হাত দিয়ে এরকম করে রোগড়ে নেব। চালটা কিন্তু ধোবো না। এইবারে এখান থেকে 1 কেজি দুধের জন্য আমি 50 গ্রাম চাল নেব। তো এইভাবে তুলে আমি 1 মুঠ চাল নেব। এই 1 মুঠ চাল নিলেই কিন্তু 50 গ্রাম চাল হয়ে যাবে। তো সেটাই আমি নিয়ে নিচ্ছি। এখানে আমি এই চালটার মধ্যে 1 চামচ ঘি নিয়ে নিচ্ছি। ঘি দিয়ে আমি চালটা ভালো করে মেখে নেব। এখন আমি চাপা দিয়ে রেখে দেব। আর এদিকে দুধটা আমি ফুটতে দিয়েছি। এখানে একটা বড় সাইজের তেজপাতা আমি দিয়ে দিচ্ছি। দুধের সঙ্গে এটা তেজপাতাটাও ফুটতে থাকবে, সুন্দর একটা গন্ধ আসবে বন্ধুরা। দুধটা ফুটে গেছে, এখন আমি এখানে চালটা দিয়ে দেব। তো চালটা আমি ঘি মাখিয়ে রেখে দিয়েছিলাম, প্রায় 15 থেকে 20 মিনিট হয়েছে। তো সেই চালটাই আমি এখন দিয়ে দিলাম। এখন আবারও এইভাবে নাড়তে থাকবো যাতে তলায় ধরে না যায়। তো তার জন্য নাড়তে থাকবো আর আস্তে আস্তে এইভাবে আমি হতে দেবো। গ্যাসটাকে একদম মিডিয়ামে করে রাখবেন বন্ধুরা। তো এইভাবে বন্ধুরা অনবরত নাড়তে হবে যাতে তলায় ধরে না যায়। তো আমি দেখছি যে হ্যাঁ, চালটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব বাতাসা। এখানে আমি বাতাসা দিয়ে দিচ্ছি। আর আমি এখানে দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এই গুড়টা আমি শীতের একদম শেষের দিকে কিনে রেখে দিয়েছিলাম এয়ারটাইট জারে করে। তো এবারে ভালো করে মুখটাকে সুন্দর করে সিল করে উপর দিয়ে প্লাস্টিক দিয়ে বেঁধে রেখে দিয়েছিলাম। মনে হচ্ছে যে একদম টাটকা রসের গুড়। তো এইভাবেই যদি আপনারা চান তাহলে সারা বছর ফ্রিজে গুড় সংরক্ষণ করে রাখতে পারেন, কিন্তু মুখটা ভালো করে সিল করতে হবে, একদম যাতে কোনো হাওয়া টাওয়া না যায়। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, মানে অফ সিজনে যে এত সুন্দর গুড় রাখা যায় সেটা আপনারা একবার হলে অন্তত এইভাবে রেখে দেখুন। আর দেব আমি এখানে একটু নুন। তো যে কোনো মিষ্টি জিনিসে অনেকেই পায়েসে নুন খায় না, কিন্তু একটু নুন দিয়ে দেখবেন কখনো, যারা খাননি তারা যে কত টেস্ট হয় এটা খেতে। আমি একটুখানি নুনই দিয়ে দেবো, এখানে সামান্য একটু নুন দিয়ে দেবো। এর মিষ্টত্ব ভীষণ ভালো হয়, স্বাদও ভালো হয়, দারুণ বাড়ে। তো আর কিছুক্ষণ আমি একটু রেখে দেবো, তারপরে দেখাচ্ছি আপনাদেরকে। আমি এখানে একটা তড়কা প্যান নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি আমি বড় 1 চামচ ঘি। ঘিটা একটু গরম করে নিচ্ছি। আর এতে দিয়ে দিচ্ছি আমি কিছু কাজু আর কিশমিশ। এখন এটা একটু নেড়ে ছেড়ে নেব। এইভাবে যদি পায়েসের মধ্যে ঘিয়ের মধ্যে কাজু কিশমিশ ভেজে দেওয়া যায় তো তার স্বাদ অসাধারণ হয় বন্ধুরা খেতে। এবার আমার কাজু কিশমিশটা ভেজে নিয়েছি, এখন আমি দিয়ে দিচ্ছি আমি নামিয়ে দেখাচ্ছি যে ফাইনালি লুকটা কত সুন্দর। তো বন্ধুরা, এই যে ফাইনালি আমি পায়েসটা নামিয়ে নিয়ে এসেছি, দেখুন এর ঘনত্বটা একবার দেখুন। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।